আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রসুলিল্লাহ। ইমাম বুখারী ট্রাস্টের পক্ষ থেকে আজকের ধারাবাহিক আলোচনা আস্ক ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি এপিসোড 16 তম পর্বে আপনাদের সকলকে জানাই আহলান ওয়া সাহলান। আমাদের এই প্রোগ্রামটি প্রতি মাসে একাধিকবার হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আপনারা সকলে যুক্ত হয়েছেন এবং এই প্রোগ্রামটিতে প্রশ্ন পাঠানোর মাধ্যম আপনি আপনাদেরকে আবার জানিয়ে দিই। তা আমরা আমাদের বিভিন্ন ইমাম বুখারী ট্রাস্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকের মাধ্যমে একটি কোশ্চেন অ্যান্সার লিংক রয়েছে, গুগল ফর্ম লিংক, সেটির মাধ্যমে কালেক্ট করে থাকি। আমি আমাদের সম্মানিত শেখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর শেখকে আজকের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কাছে বেশ অনেকগুলো প্রশ্ন এসেছে, সময় স্বল্পতার কারণে হয়তো আমরা সকল প্রশ্নের অ্যান্সার আপনাদের কে দিতে পারবো না, কিন্তু পরবর্তীতে প্রোগ্রামে ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো আমরা অ্যান্সার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। শেখ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শেখ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আপনার গুরুত্বপূর্ণ উত্তরগুলো দিয়ে যেন আমাদের উপকৃত করেন। আমাদের আজকের প্রথম প্রশ্ন, প্রত্যেক ফরজ সালাত শেষে 3,33,334 বার তাসবিহ গুলো পাঠ করলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আহ আর নামাজ পড়ে কি হবে? আবার প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাত নিশ্চিত হলেও হলে জান্নাত নিশ্চিত, তাহলে তো আমি জান্নাত পেয়ে গেছি, তাহলে আর নামাজ কালাম না পড়ে কি? আহ আমাদের অনেক ভাই এভাবে মন্তব্য করে থাকেন। এদের তাদের এই মন্তব্যগুলো কতটুকু শুদ্ধতা আছে বলবেন ইনশাআল্লাহ, এবং আমাদের আহ, তাদের আমরা কিভাবে এই বিষয়গুলো বুঝতে পারি সেটাও দয়া করে বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মাওয়ালা। প্রশ্নের মধ্যে একটু ভুল আছে। ফরজ সালাত শেষে 100 বার তাসবিহর কথা বলা হয়েছে, 33, 33 ও 34। এখানে এটা কোত্থেকে আসলো? এতক্ষণ কি সালাতের পরে, ফরজ সালাতের পরে এত তাসবিহ কেউ পাঠ করতে পারে? 3,33,334। এটা 33, 33 এবং 34, 100 বারের কথা বলা হচ্ছে। যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং 100তম ব্যাপারে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়ে শেষ করা। আচ্ছা, আহ, এই তাসবিহগুলোর মর্যাদা অনেক বেশি। এর ফজিলত বর্ণনা করা হয়েছে, কিন্তু এর ফজিলত পেতে গেলে তো তাকে সালাত পড়তে হবে। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই যে তাসবিহটা, এটা বলা হচ্ছে আকাশ আর জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাটুকু আছে, সওয়াব এত বিশাল যে এই পরিমাণ সওয়াব পাওয়া যায়। তার মানে কি ঈমান লাগবে না, আমল লাগবে না, তাই না? এই বিষয়গুলো বুঝতে হবে। যে যেমন এসিতে কি ঠান্ডা, কি সুন্দর রুম, তাহলে আর বিল্ডিং এর দরকার কি? বিল্ডিং না থাকলে তো এসি বসানো যাবে না। একটা সুন্দর গাড়ি, হ্যাঁ, গাড়ির এসি ছেড়ে দিলে কি যে ভালো লাগে। এসিতেই তো সুন্দর বাতাস, আর গাড়ি দরকার কি? তো গাড়ি না থাকলে এসিটা কোথায় চলবে, কোথায় বসাবে? আমাদের এই ভাইরা যেখান থেকে, যেমন মাইন্ড থেকে প্রশ্নটা করেন, সেটা হলো একটা নাস্তিক মাইন্ড থেকে এটা প্রশ্ন করেন। তিনি মূলত মানে অ্যান্টি ইসলামিক ধারণা পোষণ করেন। আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর ওয়াহি, এগুলো নিয়ে তার বড় ধরনের সমস্যা আছে। কারণ এই ধরনের প্রশ্ন করাটা, এটা ইমান বিধ্বংসী প্রশ্ন। প্রশ্ন থেকেই বোঝা যায় যে তিনি ইমানকে লালন করেন না। ফলে তিনি তাচ্ছিল্য করছেন ফজিলাতের এই হাদিসগুলো এবং এই আমলগুলোকে।
এবং তিনি এমনভাবে তাচ্ছিল্য করছেন যে তোমাদের একটা ফজিলত দিয়ে দেখা যায় দুনিয়া কাভার হয়ে যায়, তাহলে আর আমলের দরকার কি? এই নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, এই সত্যবাদিতা বা ভালো আখলাক, এগুলোর দরকার কি? উম, তো যাই হোক, আমার কাছে মনে হয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এটা একটা নাস্তিক মাইন্ড থেকে প্রশ্ন করা, এবং এই ধরনের প্রশ্নের মধ্য দিয়ে তার মনের গভীর অবস্থা বোঝা যায়। আমরা তাদেরকে মানে আহ্বান জানাবো যে দিনের দিকে ফিরে আসুন। দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। আর যাদেরকে প্রশ্নটা করা হয়, আপনারা যেহেতু সরাসরি ফিজিক্যালি তাকে ফেস করছেন, অতএব তাকে বলবেন আপনি কি মিন করছেন। উনি যদি বলে যে আমি ফান করছি, তাহলে বলবেন যে এটা করবেন না, এটা কুফরি। আর যদি বলে আমি আসলে দিন ধর্মে বিশ্বাস করি না, তো এই জন্য একটু মজা করলাম, তাহলে তাদেরকে আল্লাহর দিনের দিকে আহ্বান করবেন এবং তারপর ছেড়ে দিবেন। ওমা আলাইকা ইল্লাল বালাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকেও বলেছেন আপনার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া। সে গ্রহণ করলো কি করলো না, এটা আপনার দায়িত্ব নয়। জি, এরপরের প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, এক বোন করেছেন, অনেক শায়খরা বলেছেন সংসারে কাজ করা মহিলাদের জন্য সাদাকা, না করলে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আবার বলেছেন শাশুড়ির সেবা করা বৌমার দায়িত্ব নয়। আসলে ইসলামের বিধান কি? এই কথাগুলো কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আহ সংসারের কাজের জন্য অবশ্যই প্রত্যেক মহিলা আল্লাহর কাছে দায়ী থাকবেন। তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, এবং সেই দলিলটা আমরা বুখারী মুসলিমের বিখ্যাত হাদিসে পাই, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল মারআতু রাইয়াতুন লিবাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছিলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তারপরে মেয়েদের ব্যাপারে স্পেশালি উল্লেখ করেছেন। শুরুর কথাটুকুর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জেনে রাখো, সাবধান, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে মুসলিমদের নেতা যিনি ইমাম, তার কথা বলা হয়েছে। এখানে পুরুষদের কথা বলা হয়েছে, তারপর নারীদের কথা বলা হয়েছে। বলা হয়েছে নারী তার স্বামীর ঘরের সবকিছুর ব্যাপারে দায়িত্বশীল এবং স্বামীর সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল, এবং সে এই দায়িত্বগুলো কতটুকু পালন করেছে সে সম্পর্কে তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। তো জিজ্ঞেস করা মানে তো এটাকে একটু মজা করা নয়, বুঝতে পেরেছেন? সে দায়িত্বটা সঠিকভাবে পালন করলে সে রিওয়ার্ডেড হবে, পুরস্কৃত হবে। আর যদি দায়িত্বটা পালন না করে, তাহলে তাকে আহ, অনেক ক্ষেত্রে তিরস্কার করা হবে। আর যে ক্ষেত্রে সেটি অপরাধের পর্যায়ে, পাপের পর্যায়ে পড়ে, সেক্ষেত্রে তাকে শাস্তির মুখোমুখি করা হবে। এখন স্পেসিফিকলি দুটো বিষয় আমরা আসি, যে দুটো বিষয় এখানে প্রশ্ন উল্লেখ করা হয়েছে। সংসারের কাজ করা মহিলাদের জন্য সাদাকা, এটা হলো আম একটা কথা, ব্যাপক একটা কথা। সংসারের অনেক কাজ মহিলাদের জন্য ফরজ, অনেক কাজ উত্তম, আর অনেক কাজ মুবাহ। এটা বুঝতে হবে। এটা হলো আল আহকাম আশ-শারঈয়্যা আত-তাকলিফিয়্যা। শরীয়তের অনেকগুলো হুকুম আছে, বান্দাকে যে হুকুম তামিল করতে বলা হয়েছে। তাহলে সংসারের অনেক কাজ আছে যেটা নারীকে অবশ্যই করতে হবে। এগুলোর জন্য তার অ্যাকাউন্টেবিলিটি আছে। এগুলো না করলে সে আল্লাহর কাছে যেমন ধরা খাবে, ঠিক তেমনি তার সংসারও টিকবে না। যদি কোনো মহিলা তার স্বামীকে বলে দেখো, আহ, আমাদের বিয়ে হয়েছে, বাট আই এম নট বাউন্ড টু ওয়ার্ক ফর ইউ, টু সার্ভ ইউ। আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি আপনার কোনো খেদমত করতে বাধ্য নই এবং আমি আপনার কোনো খেদমত করব না।
আমি আপনার কোনো সার্ভিস দেব না, হ্যাঁ, আমি আপনার ঘরের রান্না করব না। তাহলে আমি বলি, মানে আপনাদের কোন সংসার টিকবে বলেন তো? হ্যাঁ, সংসার টিকানো ফরজ না? তাহলে সংসারের বেসিক কাজগুলোকে তাকে করতেই হবে। যে কাজগুলো না করলে সংসার টিকবে না, স্বামীর সাথে তার যে অধিকারের প্রশ্ন সেগুলো রক্ষিত হবে না, স্বামীর সন্তানদের তারবিয়াত যেগুলোতে হবে না, সংসার যেগুলোতে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাবে, তাহলে বুঝতেই পারছেন সেই কাজগুলো তাকে করতেই হবে। না করলে সংসার টিকবে না তো, সন্তান মানুষ হবে না, স্বামী তাকে রাখবে না, তালাক দিয়ে দিবে। তাহলে তাকে সেই কাজগুলো করতেই হবে। আচ্ছা, শাশুড়ির সেবা করা বৌমার উপরে ফরজ কিনা? আক্ষরিক অর্থে এবং টু দা পয়েন্ট যদি আমরা বলি, বলবো যে ফরজ না। বাট শাশুড়িকে সম্মান করা তার উপর ফরজ, মুসলিমদের আলেমদেরকে সম্মান করা ফরজ, স্বামীর আনুগত্য করা ফরজ, তাই না? যদি কোনো বউ বলে যে শাশুড়িকে সম্মান করা ফরজ না, আমি সম্মান করব না, এবং শাশুড়ির সাথে চেঁচামেচি করে, এবং যদি বলে যে শাশুড়ি বলে যে আমাকে এক গ্লাস পানি দাও, আর বৌমা বললো যে না, কেন পানি দেবো, এটা সেরিয়ে বলেনি আমাকে, বলুন তো সংসার টিকবে কিনা? অতএব মানে এই যে মোটা দাগে আমরা জেনারেলাইজ করছি শাশুড়ির সেবা করা বৌমার দায়িত্ব নয়, অতএব তিনি কিছুই করবেন না, স্বামীর সেবা করা বউয়ের দায়িত্ব নয়, অতএব তিনি কিছুই করবেন না, তাহলে এই মহিলা জীবনে সবচেয়ে ব্যর্থ মহিলা হবেন, তিনি সবচেয়ে ব্যর্থ স্ত্রী হবেন, এবং তিনি কোথাও শান্তি পাবেন না। মনে রাখবেন, অনেক সময় কোনো মোস্তাহাব কাজও খুব জরুরি হয়ে পড়ে। বনী ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে তার সমস্ত পাপের মোচন করে জান্নাতে যেতে পেরেছিল বেইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। তাহলে জীবনকে সুন্দর যদি করতে চান, ফরজ ওয়াজিব কাজগুলো তো করবেনই, সংসার নামক জায়গাটাকে ধ্বংস করা যাবে না, পরিবারকে ধ্বংস করা যাবে না, পরিবারকে টিকিয়ে রাখার জন্য যা যা জরুরি সেগুলো আপনাদের অপরিহার্য কাজের মধ্যে গণ্য হবে। এবং দেখবেন যে কখনো স্বামী যদি এটা বলে যে আমার মাকে তোমাকে সম্মান করতে হবে, যদি না করো তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেবো, তাহলে কি তিনি তালাক নিয়ে নেবেন? তাই না? বুদ্ধিমত্তার কাজ হচ্ছে তাকে সংসারের সবার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা। এবং আমরা বলবো যে শ্বশুর শাশুড়ি, ইনলজ যাদেরকে বলা হয়, এবং স্বামী, স্বামীর সন্তান, এদের সবার অধিকার রক্ষা করাটা তার উপর ফরজ। আমরা এটা বলবো, সবার সাথে সুসম্পর্ক রক্ষা করা, সংসার সুন্দরভাবে চালিয়ে নেওয়া, এটা তার উপর ফরজ। এখন ইন্ডিভিজুয়াল কেসে যে আজকে সকালে রুটি বানিয়ে শাশুড়িকে খাওয়ানো কি তার উপর ফরজ? না, এটা ফরজ না, এটা ফরজ না, ইন্ডিভিজুয়ালি এটা ফরজ না। বাট আপনি যদি বলেন এই কাজটাকে আপনি জেনারেলাইজ করেন যে না, শ্বশুর শাশুড়ির দেখাশোনা করা এবং তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের সম্মান করা, এটা কোনোটাই ফরজ না, তাহলে তো তাহলে আপনি অসম্মান করবেন। তাদের সার্ভিস যখন প্রয়োজন হয় আপনি বলবেন আমি করব না, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু অন্যায় করলেন। এটা এটা স্পষ্ট। এই অন্যায় কেউ সহ্য করে না, স্বামীও সহ্য করে না, এবং শ্বশুর শাশুড়ি সহ্য করে না। ফলে আমাদের যে সমস্ত বোনেরা, ছোট বোনেরা বা আমাদের মেয়েদের মতো যারা আছে, তারা কখনো যেন স্বামীর অবাধ্য না হয়, শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা না করে, বরং তাদের পক্ষে যতটুকু সম্ভব তাদের সেবা করা উচিত, এবং তাদের সাথে সুন্দর আচরণ করা উচিত, তাদের সম্মান করা উচিত, তাদের কিছু নফল সার্ভিস দেওয়া উচিত যাতে তাদের মনটা ভালো থাকে। বৌমাকে নিজের মেয়ের মতো মনে হয়, তাকে বুকে আগলে রাখে। ছেলের বউ, ছেলে তো তার প্রিয় মানুষ, প্রিয় সন্তান, প্রিয় সন্তানের স্ত্রীকে যেন শাশুড়ি এবং শ্বশুর তারা সুন্দরভাবে স্নেহ করে, মন তাদের প্রতি গলে যায়। কিন্তু যেই বউ শ্বশুর শাশুড়ির প্রতি অবজ্ঞা করে, তাদেরকে অপমান করে, তাদেরকে
আহ, বাজে কথা বলে, স্বামীকে তাদের ব্যাপারে মিসগাইড করে, এবং স্বামীকে বলে যে তোমার এই বুড়ো বাবা মাকে ছেড়ে চলো আমরা অন্যখানে চলে যাই, এই ধরনের কথা যারা বলে তারা আসলে ভালো মানুষ নয়। এবং শরীয়তকে তারা দেখিয়ে মূলত তারা নিজেদের স্বার্থপর জীবন তারা বেছে নেয়, এবং যেই কারণে পরবর্তীতে তাদের জীবনে অনেক অশান্তি দেখা দেয়। এখানে জাস্ট আরেকটা কথা বলে প্রশ্নের উত্তরটা শেষ করি। সেটি হচ্ছে, যে বউ আজকে তার শ্বশুর শাশুড়ির সাথে শরীয়ত দেখিয়ে অবজ্ঞা প্রদর্শন করছে, একদিন সেও কিন্তু শাশুড়ি হবে। সে কি চাইবে যে তার পেটের ছেলে যখন বিয়ে করবে তার বউ তাকেও সেম অবজ্ঞা করুক? এটা কি সে চাইবে? তার বউ যখন, তার ছেলের বউ যখন তাকে বলবে যে মা, তুমিও তো একসময় তোমার শাশুড়িকে বলেছিলে যে শরীয়ত বলেনি এই জন্য তাকে অবজ্ঞা করেছো, আজকে আমিও তোমাকে অবজ্ঞা করতে চাই, শরীয়ত তো বলেনি তোমার কোনো সেবা করতে, অতএব তুমি তোমার কাজ করো, তুমি এখন নিজে রান্না করো, নিজে খাও, আমি তোমাকে দেখতে পারবো না, তাছাড়া আমরা তো তোমার চাইতে আরো বেশি আধুনিক, তাই না? তখন কি বলবেন? তো আমি বলবো যে আপনারা জিজ্ঞেস করেছেন এই কথাগুলো সঠিক কিনা। এই কথাগুলো আক্ষরিক অর্থে কিছু কিছু সঠিক হলেও এটা মিসলিডিং বক্তব্য, মিসলিডিং প্রশ্ন। এভাবে প্রশ্ন না করে আপনারা আরো গঠনমূলক প্রশ্ন করতে পারেন। আপনারা বলবেন যে আমি চেষ্টা করছি আমার শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে, বাট কখনো কখনো যদি ভুল হয়ে যায় তখন ওনারা কি আমাকে বাধ্য করতে পারেন? তখন আমরা বলবো না, বাধ্য করতে পারেন না। তিনি তার নিজের মেয়েকে যেমন বাধ্য করেন না, তাইলে ছেলের বউকেও একটু ছাড় দেওয়া, একটু স্নেহ, একটু মমতা দেওয়া এটা উচিত। হ্যাঁ, এভাবে ঠিক যদি বলেন যে আমার স্বামীর আমি আনুগত্য করি, তাকে শ্রদ্ধা করি এবং তাকে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে আমার শরীর খারাপ থাকে, আমি নাস্তা তৈরি করতে পারি না, অথবা স্বামীর কিছু সেবা দিতে পারি না, এতে কি আমি গুনাহগার হব? উত্তর হচ্ছে যে না, আপনি গুনাহগার হবেন না। তবে আপনার স্বামীকে আপনি জানান যে আমার আজকে শরীরটা খারাপ লাগছে, আমি তোমার কাজ করতে চাই, একটু সেবা দিতে আমার ভালো লাগে, বাট আজকে আমার শরীরে কুলোচ্ছে না, অথবা পারছি না, আমি আমাকে একটু কনসিডার করো। এভাবে যদি কোন সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে আপনারা চলেন, শরিয়া সেটা অ্যালাউ করে, শরিয়া সেটা অ্যালাউ করে। জি, নেক্সট প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন এক ভাই করেছেন, কেউ যদি হজ সম্পন্ন হওয়ার আগে ওমরা করার নিয়তে আইসা মসজিদ থেকে ইহরাম বেঁধে, সেটা কি সঠিক হবে? এই ওমরা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হজ সম্পন্ন হওয়ার আগে ওমরার নিয়তে আয়েশা মসজিদ থেকে এহরাম এর নিয়ত কে করবে? যে মক্কাবাসী সে করবে, অথবা মক্কায় মুকিম, উম্মুল কোরা ইউনিভার্সিটিতে যারা পড়ে, অথবা বাংলাদেশি যারা মক্কায় সার্ভিস হোল্ডার, সেখানে স্থায়ীভাবে থাকছে। হ্যাঁ, স্থায়ীভাবে থাকা মানে হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর থাকছে, এরা স্থায়ী, এরা মুকিম। তো এই মুকিম তারা যখন ওমরা করতে চাইবে, তখন তাদের জন্য মিকাত হচ্ছে আল হেল, হারামের সীমানার বাইরে। সেটা হতে পারে মসজিদে জারানা, অথবা মসজিদ আয়েশা, অথবা যে কোনো প্রান্ত দিয়ে হারামের সীমানায় বাইরে যাওয়া। মসজিদে আয়েশা মূলত ফিক্সড কোনো মেকাত নয়। মক্কাবাসীদের মেকাত হচ্ছে আল হেল, ওমরার জন্য, ওমরার জন্য আল হেল, অর্থাৎ হারামের সীমানার বাইরে গিয়ে সে এহরামে নিয়ত করে হারামের সীমানার ভেতরে চলে আসবে, এবং সে বাইতুল্লাহর তওয়াফ করবে 7 চক্কর, তারপরে 2 রাকাত নামাজ পড়ে সাই করবে সাফা এবং মারওয়ার মধ্যে। এরপরে তার ওমরা শেষ হয়ে গেল, এরপরে হালাল হয়ে যাবে, ব্যাস। কিন্তু বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, যারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের জন্য মসজিদ আয়েশা মিকাত নয়। তারা যদি ওমরা করতে চান, তারা এহরাম ছাড়া মক্কায় ঢুকে মসজিদে আয়েশা গিয়ে এহরাম নিয়ত করবেন? না, না, না। তারা নিয়ত করবেন বাংলাদেশবাসীদের জন্য যেই জায়গাটা মেকাত হিসাবে স্বীকৃত। তারা যদি মদিনা হয়ে যান, কারণ মদিনায় অনেক সময় ফ্লাইট আগে চলে যায়, হাজিরা মদিনায় গিয়ে থাকেন, সেখান থেকে মক্কায় ঢোকেন, তাহলে তাদের জন্য মেকাত হলো জিল হুলাইফা, যেটাকে আবিয়ার আজ বলা হয়। তারা যদি জাহাজ পথে
জেদ্দা হয়ে মক্কায় ঢুকতে যান তখন তাদের জন্য মিকাত হবে ইয়ালামলাম। আর তারা যদি উড়োজাহাজে করে ঢাকা থেকে রওনা হন, বাংলাদেশ বিমান অথবা সৌদিয়া যেটা সরাসরি জেদ্দা অবতরণ করে, তাহলে তাদের মিকাত হবে কারনুল মানাজিল। কারনুল মানাজিল। এবং তার বরাবর আরেকটা, সেটা হলো আসাইলুল কবির। তো এটা কারনুল মানাজিল এর বরাবরই মূল মেকারটা হলো কারনুল মানাজিল। বাংলাদেশ থেকে যে প্লেনগুলো যায় তারা কারনুল মানাজিলের উপর দিয়ে জেদ্দা বিমানবন্দরে নামে। এজন্য জেদ্দা বিমানবন্দরে অবতরণ করার প্রায় আধা ঘন্টা আগে একটা এলান করা হয়, যার কিছুক্ষণ পরে 10 মিনিট বা 15 মিনিট পরে আমরা আহ, বিমান মানে ল্যান্ড করতে যাচ্ছি। এবং তার আগে, সরি, 15 মিনিট পরে আমরা মিকাত তাজাউজ অতিক্রম করতে যাচ্ছি। কারণ টোটাল প্রায় আধা ঘন্টার মতো লেগে যায় ল্যান্ড করতে। তাইলে তারা তারা অ্যানাউন্স করে যে কতক্ষণ পরে আমরা মিকাত ক্রস করতে যাচ্ছি। সেটা কেউ কেউ, আমি দেখলাম, এটা ভ্যারি করে। কোনো বিমানে সেটা 20 মিনিট আগে করে, কোথাও আধা ঘন্টা আগে করে, কোথাও 15 মিনিট আগে করে। তবে যারা আধা ঘন্টা আগে করে তারা আবার 15 মিনিট আগে আবারও অ্যানাউন্স করে, বিশেষ করে সৌদিয়াতে। তো সেক্ষেত্রে আমরা কারনুল মানাজিল মিকাত অতিক্রম করার আগে আগেই, যেহেতু বিমান তো আর মেকাতে গিয়ে থামবে না, তাহলে আগে আগেই আমরা এহরামে নিয়তটা করে নেব। তাহলে তিনটা, বাংলাদেশবাসীদের জন্য মেকাত হলো তিনটা। হয় মদিনা দিয়ে গেলে জুলহুলাইফা, অথবা বিমান দিয়ে গেলে কারনুল মানাজিল, আর জাহাজ পথে গেলে, যেটা আগে যেত এখনো যায় না বলে জানি, আর সেটা হলো ইয়ালামলাম। কিন্তু আমাদের জন্য মসজিদে আয়েশা কখনোই মেকাত নয়। জি। এখন একটু প্রশ্ন আছে, সেটা হলো তাহলে কি তার উমরা গ্রহণযোগ্য হবে কিনা। এখানে আমরা বলবো যে আমাদের ওলামায়ে কেরামের একদল বলেছেন, মক্কায় যারাই আগমন করবে তারা যদি মক্কায় অবস্থানকালে অতিরিক্ত উমরা করতে চায়, তাহলে তারা মসজিদ আয়েশা থেকে করতে পারবে। এটা কারো কারো মত। কিন্তু বিশুদ্ধ মতটা হচ্ছে একটা সফরে একটাই উমরা করা যাবে। তাহলে একটা সফরে যদি একটাই উমরা করা যাবে এমনটি হয়, তাহলে মক্কায় বসে আমরা যারা বাংলাদেশ থেকে যাচ্ছি, আমরা মসজিদ আয়েশা থেকে আর দ্বিতীয় উমরা করব না বা করতে পারবো না। আমাদের যদি তাহলে কি করণীয়, আমরা যদি মদিনা যাই, মদিনা থেকে ফেরার সময় একটা করতে পারবো। অথবা যে কোনো মিকাত থেকে যদি আমরা বের হয়ে যাই, প্রায় 70-80 কিলোমিটার দূরে চলে যাই, আর সেটা একটা নতুন সফর হচ্ছে, ওই সফর করে আমরা যখন আবার মক্কায় ফিরবো তখন আরেকটা আমরা করতে পারবো। কিন্তু সেটা মেকাত হবে মদিনা, মক্কা নগরীর চারপাশে যে অনেকগুলো মিকাত আছে, ইয়ালামলাম, কারনুল মানাজিল, তারপরে দাতু আরক, তারপরে জুলহুলাইফা, ইত্যাদি, এই জায়গাগুলোর যে কোনো একটা জায়গা তার মেকাত হবে। অর্থাৎ এগুলোর বাইরে যদি তিনি চলে যান, সুতরাং আমরা, যদি তিনি মসজিদে আয়েশা থেকে কোনো উমরা করেন, সেটা তার জন্য গুনাহের কারণ হবে, অমুক হবে, তমুক হবে, এই কথাগুলো থেকে আমরা বিরত থাকি। ওলামাদের একদল যেহেতু বলেছেন, কিন্তু যেহেতু শুদ্ধ নয়, সুতরাং আমরা ওই আমল থেকেও বিরত থাকি। অর্থাৎ মক্কায় বসে বসে মসজিদে আয়েশা গিয়ে এহরাম করে করে অনেকগুলো উমরা করা থেকে আমরা বিরত থাকি। এটাই হচ্ছে আমাদের পরামর্শ। আমাদের চতুর্থ প্রশ্ন এক বোন করেছেন, 10 এবং 11 তারিখ দিবাগত রাতে মিনায় 2 থেকে 3 ঘন্টা অবস্থান করলে কি ওয়াজিব আদায় হবে? যদি দম দেওয়া ওয়াজিব হয়, তাহলে পরবর্তী বছরে সেটা কিভাবে দিতে হবে জানালে উপকৃত হব। 10 জিলহজ দিবাগত রাত্রে, সেটা হলো 11 জিলহজের রাত। কারণ আরবিতে রাত আগে শুরু হয়, পরের দিন। ঠিক তেমনি 11 তারিখ দিবাগত রাত, সেটা হলো 12 জিলহজের রাত। এই 2 দিন মিনায় অবস্থান করাটা ওয়াজিব। যারা 12 তারিখে সন্ধ্যায় বের হবে না, রাত্র থাকবে, তখন তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে ওই রাত্র থাকা এবং পরের দিন পাথর মারা।
তো সুতরাং মিনিমাম 2 দিন আমরা যদি বলি, যেটি কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। যারা 2 দিনে তাড়াহুড়ো করে, অনতি বিলম্বে যারা আহ, বের হয়ে যায় মিনা থেকে, অর্থাৎ 12 তারিখ বের হয়ে যায়, তাহলে তাদের কোনো পাপ হবে না। আর যারা আহ, আরেক দিন দেরি করে, তাতেও তাদের কোনো পাপ হবে না। তো এই 2 দিন তাদের মিনায় অবস্থান মানে হচ্ছে, এটাকে বলা হয় মাবিত মিনা। মাবিত, রাতে অবস্থান। তার মানে হচ্ছে রাত অবস্থান তাকে করতে হবে। স্বাভাবিকভাবে সবচেয়ে উত্তম হচ্ছে পুরো রাতই অবস্থান করা, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, কারণ তিনি 10 তারিখে তওয়াফ সারি করে সন্ধ্যার আগেই মিনায় ফিরেছিলেন। তিনি কোরবানি করে হালাল হয়ে জোহর গিয়ে পড়েছিলেন মক্কায়, এবং তারপর তওয়াফ সারি করতে তার বেশিক্ষণ লাগেনি, 1-1.5 ঘন্টা লেগেছিল, এবং তারপর তিনি মিনায় ফেরেন। এবং মিনায় তিনি এরপর আলাতুল 13 তারিখ জাওয়াল পর্যন্ত অবস্থান করেন। জাওয়ালের পরে পাথর মেরে তিনি আবার মক্কায় ফিরে আসেন, বিদায় তওয়াফ করে। তখন তারপর তিনি মদিনায় ফেরেন। তো তাহলে এখানে আহ কেউ যদি পুরো রাত্র অবস্থান করে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে পূর্ণ আমল তার সম্পাদিত হলো। কিন্তু কেউ যদি রাতের একটা অংশ অবস্থান করে মোটামুটি মাবিতে মিনা কমপ্লিট করতে চান, তাহলে আমরা বলবো দেখতে হবে তিনি রাতের অধিকাংশ সেখানে কাটিয়েছেন কিনা। কারণ যে কোনো কাজের মধ্যে অর্ধেকের বেশি পূর্ণ হলেই অনেক সময় সে কাজটা গ্রহণযোগ্য হয়। আর যদি সামান্য একটু করে বলা হয় আমি পুরো কাজটা করেছি, সেটা গ্রহণযোগ্য হয় না। আরবিতে একটা কথা আছে, লিল আকসারি হুকমুল কুল, অর্থাৎ অধিকাংশ আহ, আহ, মানে বিষয়টা পূর্ণ বলে অনেক সময় সমাদৃত হয়। আমরা দেখি যে অনেক সময় যখন পুরোটা পাওয়া যায় না, তখন অধিকাংশটার শর্ত আরোপ করা হয়। যেমন যে কোনো ক্ষেত্রে কোনো একটা মত যদি কেউ ডেভেলপ করতে চান, তাহলে দেখা যায় যে সবাই তো মত দিচ্ছেন না, সেম মত দিচ্ছেন না। তাহলে অধিকাংশ যে মতটা দেয়, হ্যাঁ, পার্থিব কোনো বিষয়ে, সেটা যদি ভ্যালিড হয়, অ্যালাউড হয়, তাহলে অধিকাংশের মতটাই গ্রহণযোগ্য হয়, এবং সেটা অন্য মানুষও তাতে পরবর্তীতে মত দিয়ে দেয়। তো অধিকাংশের একটা একটা গুরুত্ব আছে। এক্ষেত্রে আমরা বলবো, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন এই দৃষ্টিভঙ্গিতে যে মিনায় অবস্থান বলে গ্রহণযোগ্য হবে যদি রাতের অর্ধেকের বেশি সে মিনায় অবস্থান করে। যেমন রাত যদি হয় 9 ঘন্টা, তাহলে অন্তত 5 ঘন্টা, 4.5 ঘন্টা সে অবস্থান করবে, কারণ এর অর্ধেক হলো 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা থেকে কিছু হলেও তাকে বেশি থাকতে হবে। এখন প্রশ্ন যে বলেছেন 2 থেকে 3 ঘন্টা অবস্থান করলে কি ওয়াজিব আদায় হবে, উত্তর হচ্ছে যে না, ওয়াজিব আদায় হবে না। দম দিতে হবে। দম মক্কার হারামের সীমানার মধ্যে জবে করতে হবে, এবং সেটা মক্কার ফকির মিসকিনদের মধ্যে বন্টন করতে হবে। সেটা এই ভায়োলেশনটা, এই মানে সীমা লঙ্ঘনটা হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব তিনি সেটা করবেন। কিন্তু যদি করতে না পারেন, তাহলে যখন পারেন তখন করবেন। সেই হিসাবে তিনি যদি ওই বছরই এই দমটা কোরবানি করতে না পারেন, তাহলে পরবর্তী বছর করবেন। জি। আমাদের পরবর্তী প্রশ্ন এক ভাই করেছেন, অর্থ না বুঝে ও অন্তরে পূর্ণ মনোযোগ না থাকলে কি জিকির করে কি হাদিসে বর্ণিত সওয়াব ও ফজিলত পাওয়া যাবে? যেমন সালাত শেষের আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যা ঘুমের আগে ও দৈনন্দিন পঠিতব্য বিভিন্ন জিকির গুলো। যে সকল আদকার অথবা কালামের, যে সকল আয়াত কালামুল্লাহর পাশাপাশি যে সকল দোয়া আদকার গুলো আমরা সালাতের মধ্যে পড়ি, এগুলোর অর্থ যদি না বুঝি, তাহলে কি আমার পুরো সালাত, সবগুলো আমল পণ্ডশ্রম হবে? উত্তর হচ্ছে যে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা পুণ্যবানদের আমলকে বাতিল করেন না। তবে সবচেয়ে বুদ্ধিবৃত্তিক কাজ হলো, যেটা ইসলাম আমাদের কাছে চায়, এবং যেই নির্দেশনা
আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটা হচ্ছে দিনকে বুঝে শুনে পালন করা। আমরা যেন ইসলামকে বুঝে শুনে পালন করি। অতএব ঈমানটাকে যেন আমরা বুঝি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেন আমরা জেনে নেই। জেনে নেওয়া মানেই হচ্ছে বুঝে নেওয়া। যদি কেউ ভালো করে জানতে না পারে তাহলে সে বুঝতেও পারে না। আর বুঝলে তখনই জানা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এবং আরো বলেছেন, মা কুনতা তাদরি আ মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি তো জানতে না, তুমি জানতে না। এখানে মা কুনতা তাদরি, এই এই যে তাদরি, তাদরি মানে বুঝতে না আরকি। বুঝা এবং জানা প্রায় একই জিনিস। তুমি তো জানতে না, বুঝতে না যে কিতাব কি আর ঈমান কি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে কিতাব আমাদের উপর নাযিল হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করলেন সেটাও বুঝতে হবে। আমরা যে আযকারগুলো পড়ে থাকি সকাল সন্ধ্যার যিকির বলেন, অন্যান্য যিকির বলেন, এখানে তো আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে কত কিছু চাওয়া হয়েছে। একজন মানুষ কি করে আল্লাহর কাছে একটা জিনিস চাইবে অথচ সে জানে না যে সে কি চেয়েছে? আমি যদি বলি আপনার কাছে, যেমন একজন ভাইয়ের নাম হলো মোহাম্মদ। বললাম যে, "হে মোহাম্মদ ভাই, আদেন বামরা দানা বা 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 বা।" উনি বললেন, "কি বললেন ভাই?" আমি বললাম, "আদেন দা বা 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 লা লা।" আরে! তাহলে এটা কি, মানে আপনি কি চাচ্ছেন বলেন? বলে যে, "আমি আসলে জানি না যে আমি কি চাচ্ছি।" এজন্য এমন কিছু উচ্চারণ করলেন। অনেক সময় আমাদের যে ভাইয়েরা আরবি জানেন না, তারা এরকমই। আল্লাহর কাছে কি যে চাচ্ছেন, তারা নিজেরাই জানেন না। তো আল্লাহ হয়তো জানেন। কারণ আল্লাহ তো কোরআনে আমাদেরকে, যদি তিনি কোরআনের দোয়াগুলো পড়েন, হাদিসের দোয়াগুলো পড়েন, তাইলে তার কাজে আসবে। কারণ তিনি জানেন যে এখানে ভালো কিছু চাওয়া হচ্ছে এবং সেজন্য মুখস্থ করে নিয়েছেন। আর আল্লাহ তো নিজে জানেন। তার পক্ষ থেকে যে ওহীগুলো এসেছে কোরআন সুন্নাহ, সেগুলো তো আল্লাহ জানেন। অতএব দ্বিপাক্ষিক অস্পষ্টতা এখানে নাই। যেটা আমি যেমন একটা অদ্ভুত শব্দ করলাম, যেটা যাকে বলছি সেও জানে না, আমিও জানি না। তখন একটা দুর্বোধ্যতা তৈরি হয়। বাট আল্লাহ তো জানেন। কিন্তু তারপরেও আমরা বলব যে আমরা যদি অর্থটা জানি তাহলে আমি ঠিক জানতে পারলাম আল্লাহর কাছে কি চাচ্ছি। আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ চাচ্ছি। তো এই যে আল্লাহর কাছে কল্যাণ চাইতে গেলে মনের যে একটা আকুতি তৈরি হয়, আল্লাহর প্রতি প্রচন্ড ভালোবাসা তৈরি হয়, মাহাব্বা তৈরি হয়, একান্ত চাওয়ার যে একটা চাপলুসি তৈরি হয়, এটা দোয়ার মানকে বহু গুণে বাড়িয়ে দেয়। আমি যখন আমার রবের প্রশংসা করব, যখন বলবো, আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা, আল্লাহ তুমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, তোমার কোনো শরিক নেই। এই যে বলাটা কতটা ফার্মলি বলা হচ্ছে জানেন? কি বিশাল ঈমানের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য অর্থ জানাটা খুবই, খুবই জরুরি পর্যায়ের একটা কাজ। অর্থ না জানলে আমরা নামকা ওয়াস্তে মুসলিম হয়ে যাব। তারপরেও বলবো, অর্থ না জানলে আপনার এই আজকারগুলো কোনো কাজে আসবে না, কোরআনের তেলাওয়াত কোনো কাজে আসবে না। এটা আরেকটা মারাত্মক ভুল। আমাদের অনেক ভাইয়েরা মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য বলেন, "ভাই আপনি যে কোরআন পড়ছেন অর্থ বুঝেন না, এটা আপনার গুনাহ হবে। অথবা এটা আপনার কোনো কাজে আসবে না।" এগুলো মোটেই সত্য কথা নয়। আল কোরআন কোনোদিন বলেনি যে মানুষ কোরআন তেলাওয়াত করছে অথচ তার জন্য সেজন্য তার গুনাহ হবে। সে আজকারগুলো পড়ছে, সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, তাসবিহ পাঠ করছে, অথচ তার পাপ হবে? না, এটা ঠিক নয়। এটা ঠিক নয়। তবে তিনি যদি অর্থ বুঝে এগুলো পালন করেন, তাহলে প্রকৃত ঈমানদার হতে পারবেন এবং তার এই আযকার পড়া, দোয়া করার সিগনিফিক্যান্স, তাৎপর্য লক্ষ কোটি গুণ বেড়ে যাবে এবং তার মনের ঈমান বেড়ে যাবে এবং তার তার অন্তরটা তাজা থাকবে। আল্লাহর সাথে অনেক বেশি কানেক্টেড হবেন এবং কানেক্টেড ফিল করবেন। অতএব আমরা বলবো যে অর্থ বুঝে অন্তরে পূর্ণ মনোযোগ নিয়ে এই আমলগুলো করবেন। কখনো যদি পূর্ণ মনোযোগ মিস হয় অথবা অর্থ বুঝাটা তার মিস হয়ে যায়, তাহলে তার আমল বাতিল হবে না। তিনি সওয়াব পাবেন, কিন্তু তার সওয়াবের পরিমাণ কমে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি।
আমাদের পরবর্তী প্রশ্ন এক বোন করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকৃষ্ট উপার্জন বেশ্যাবৃত্তির উপার্জন এবং কুকুরের মূল্য আর রক্ত মোহনকারী কারী শিঙ্গা লাগানোর আয়। মুসলিম 3903। কিন্তু বর্তমানে সুন্নাহ হিসেবে কাপিং সিংহার মতো করা হচ্ছে, সেজন্য টাকা নির্ধারণ করা হয়। এটা কি নিকৃষ্ট আয়? ধন্যবাদ গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন করার জন্য। বেশ্যাবৃত্তির উপার্জন খুবই নিকৃষ্ট, কোনো সন্দেহ নেই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যেই নারীদেরকে আল্লাহ তাআলা এত সম্ভ্রম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন এবং তাদেরকে মায়ের জাত বলে উল্লেখ করেছেন, তারা যদি সেখান থেকে নেমে এসে বেশ্যাবৃত্তি বা প্রস্টিটিউশনের মতো অত্যন্ত ঘৃণ্য এবং অপরাধমূলক, ভয়াবহ পাপমূলক কাজে, পেশায় তিনি যদি নিয়োজিত হন, তাহলে সেই উপার্জন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, কোনো সন্দেহ নেই। কুকুরের মূল্য, কুকুর কেন কেনাবেচা করবে মানুষ? হ্যাঁ, কুকুরের মূল্য, এটা সেই কারণে বলা হচ্ছে কুকুর জবেহ করা যায় না, গবাদি পশু নয়। তবে হ্যাঁ, কুকুর পোষণ করা যায় শুধু একটা কারণে, সেটা হলো পাহারা দেওয়া অথবা শিকার করা। আর যেটার জন্য প্রশ্ন করা হয়েছে সেটা হলো শিঙ্গা লাগানো, অর্থাৎ কাপিং। এখন যে কাপিং, হিজামা যেটাকে বলা হয়, হিজামা থেকে যে আয় অর্জিত হয়, যে টাকা অর্জন করা হয়, সেটাকে নিকৃষ্ট বলা হয়েছে। এটা সহিহ সুন্নাহ। তো এজন্য ওলামায়ে কেরাম বলেছেন হিজামাকে যেন কমার্শিয়ালি কেউ পেশা হিসাবে গ্রহণ না করে। এই হাদিসটা শুদ্ধ। বাট হিজামার তাহলে ব্যাপারটা কি আসলে? এখানে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ইসলামে অনেকগুলো ভালো ভালো কাজ আছে। ইসলামিক কাজগুলোকে চ্যারিটি কাজ বলে ঘোষণা করেছে। এর মধ্যে একটা হলো মানুষকে ধার দেওয়া। আপনারা লক্ষ্য করেছেন পৃথিবীর বহু মানুষ ধার দিয়ে সুদ খায়। ধার দিয়ে সুদ খায়। সুদ হলো সবচেয়ে নিকৃষ্ট আরেকটা ইনকাম বা উপার্জনের অংশ। সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক ডিটেইলস আলোচনা করেছেন। সূরা আল বাকারাতে, সূরা আর রুমে, সূরা আল মাইদায়, সূরা আল ইমরানে। এবং সুদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে লানাত এসেছে, যেটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে একটা জিনিস দেখেন, চ্যারিটি, চ্যারিটি যে কাজটাকে ইসলাম চ্যারিটি বলে, কারজে হাসানা। আপনারা দেখেন মান ইউকরিদুল্লাহ কারদান হাসানা, হ্যাঁ, হাসানা, এই যে বললেন, তাহলে কারদে হাসানা কোরআনের পরিভাষা, ইসলামের পরিভাষা। তো কারদে হাসানা একটা কি? চ্যারিটি লোন। চ্যারিটি লোন, ইসলামে কমার্শিয়াল লোন বলে কিছু নেই। চ্যারিটি লোন, লোন দিয়ে আপনি কিছু প্রফিট যদি করেন, দুই পক্ষ একমত হয়ে প্রফিট যদি করা হয়, তাহলে এটা সুদ এবং সেটা নিকৃষ্ট। তাহলে বোঝা গেল যে ইসলাম অনেক ভালো ভালো কাজকে চ্যারিটি বলে ঘোষণা করেছে। তার মধ্যে আরেকটা হলো হিজামা। হিজামাটাকেও আমরা চ্যারিটি আমল হিসাবে গ্রহণ করতে পারি, সেটা উত্তম। এবং হিজামা তিব্বে নববীর একটা পার্ট, কোনো সন্দেহ নেই। হিজামাকে কমার্শিয়ালি না নেওয়ার ব্যাপারেই এই হাদিসটা আমাদেরকে আসলে ইঙ্গিত দিচ্ছে। আমি সরাসরি বলবো ইঙ্গিত। হিজামা নিয়ে কি তাহলে কোনো টাকাই নেওয়া যাবে না? না, উত্তর হচ্ছে নেওয়া যাবে। সেটা হচ্ছে আপনার যে সার্ভিস চার্জ, সেটা আপনি নিতে পারবেন। সার্ভিস চার্জ সেটা হলো এরকম যে আপনার হিজামা লাগাতে গিয়ে আপনার হিজামার কাপিং মানে একটা খরচ হয়েছে। আপনার ছোটখাটো একটা আম হয়তো এটাকে জব হিসাবে আপনি নিচ্ছেন। সেখানে আপনার একটা মিনিমাম খরচ আছে নিজের খরচ চালানোর জন্য, আ দোকান চালানোর জন্য, জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য, অন্য কিছু কর্মচারীর বেতন দেওয়ার জন্য। তাহলে আপনি একটা আ পয়সা সেখানে নিতে পারেন। আ এখন যেটা আমি বাংলাদেশেও দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের যে ভাইয়েরা হিজামা ব্যবসায় জড়িত আছেন, তাদেরকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে আপনি ১০ টা হিজামা করে, ১০ টা কাপ করে বিশাল একটা অঙ্ক নিচ্ছেন।
আহ, আহ, এইটা আসলে কতটা সঠিক হচ্ছে এটা দেখার বিষয়। এটাকে মানুষের সহনীয় পর্যায়ে রাখুন, এটাকে একটা সার্ভিস হিসেবে রাখুন। আপনি দেখেন বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরাও তো কত মানে বরং এক্সপেন্সিভ চিকিৎসাগুলোকেও তারা একদম চিপ করে ফেলেছে। তাদের সিআরপি আছে, গাজীপুরে আছে, মিরপুরে আছে। আমাদের কি আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামার ইনকামকে নিকৃষ্ট ইনকাম বলেছেন, আর আমরা হিজামার ইনকামকে মানে পেয়ে গেছি একটা হিজামা চিকিৎসা ব্যবস্থা, হিজামা ক্লিনিক, এসব দিয়ে কোটি কোটি টাকা বানানোর যে চিন্তা করছি, এটা সঠিক নয়। আপনি অন্য মেডিকেল সার্ভিসগুলো দেন, বাট হিজামাটা এখানে রাখেন, শুধু খরচটুকু নেন। এটা আমি মনে করি এভাবে হয়তো একটা তৌফিক হতে পারে যে যারা হিজামা প্রফেশনে আছেন তারা সামান্য উপার্জন হয়তো নিতে পারেন, বাট এটা থেকে যে একটা প্রফিটেবল বিজনেস, এটাকে সেভাবে দাঁড় করানোটা, এটা এদিক থেকে সঠিক নয়। তবে আমি আরেকটা কথাও বলে রাখি, আমাদের কেউ কেউ এটাকে প্রফিটেবল বিজনেস হিসাবে নেওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ, কেউ কেউ, আমি সেটা বললাম, সকলে নন, সকলে নন। এখন কেউ যদি বলে হ্যাঁ আমিও সে পক্ষের, আমি যেহেতু হিজামা বিজনেস করছি, আমি সে মতটা গ্রহণ করছি, যে মত বলছে যে অনেক প্রফিট করা যাবে, তো তাহলে আপনি এই এই আহ, হাদিসের জবাবটা কি দিবেন সেটাও প্রস্তুত করে রাখেন। তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে হিজামার ইনকামটা মানে এখানে যেহেতু নিকৃষ্ট বলা হয়েছে, আমরা সেটা মাথায় রেখেই খুব সামান্য মূল্য নির্ধারণ করার মধ্যেই আমাদের মানে কি বলবো, আমাদের বুদ্ধি জনোচিত কাজ হবে। বারাকাল্লাহ ফিকুম। আলোচনার এই পর্যায়ে আমি একটি ঘোষণা দিতে চাই। আপনারা যুক্ত আছেন ইমাম বুখারী ট্রাস্ট আয়োজিত আক্স ডক্টর মঞ্জুর ইলাহি এপিসোড 16তম পর্বে। আপনারা এই অনুষ্ঠানটিতে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে পারেন। চ্যাট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপে গ্রুপে, বিভিন্ন গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। এবং সাথে দেওয়া রয়েছে গুগল ফর্মের লিংক। গুগল ফর্মের লিংকে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন এক বোন করেছেন, মিনা আরাফাতে এশার সালাত 2 রাকাত ফরজ শেষে বিতির সালাত পড়তে হবে কি? জি, এক মিনিট। আহ, সে সে কি আমাকে শুনতে পেরেছেন? জি জি, এশার সালাত 2 রাকাত ফরজ শেষে বেতের সালাত পড়া যাবে কিনা বা পড়তেই হবে কিনা। আচ্ছা, আমি এটার আগে আরেকটু একটু অ্যাড করি। হিজামার ক্ষেত্রে হিজামা যে নিষিদ্ধ কথাটা এসছে, নিকৃষ্ট বলার অর্থ হচ্ছে অনেকটা নিষেধ করে দেওয়া। ওলামায়ে কেরাম এটাকে অপছন্দনীয়, মাকরুহ বলে উল্লেখ করেছেন। কেউ কেউ তারাই বলেছেন যে হিজামার ইনকামটা হালাল হবে, তবে অপছন্দনীয় আর কি, এতটুকু তারা বলেছেন। আর কেউ কেউ এটাকে হারাম বলেছেন। যাই হোক, আমরা এই প্রশ্নে আসি। মিনা আরাফাতে এশার সালাত 2 রাকাত ফরজ শেষে বেতের নামাজ পড়তে হবে কিনা। বেতরের নামাজের ক্ষেত্রে আমরা জানি যে নামাজটা আসলে প্রকৃত অর্থে ফরজ নাকি ওয়াজিব, এটা নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। জমহুর ওলামায়ে কেরাম এটাকে সুন্নাত মুআক্কাদা বলেছেন, আর একদল ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। এটাকে ফরজ আসলে সে অর্থে কেউ বলেননি, যে 5 ওয়াক্ত নামাজের মতো ফরজ। তবে এখানে যেহেতু তাকিদ এসেছে, সেই তাকিদটাকে সামনে রেখেই কেউ এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন, আর কেউ এটাকে ওয়াজিব বলেছেন। সুন্নাতে মুআক্কাদা এই অর্থে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকিম অবস্থায় তো পড়তেনই, মুসাফির অবস্থায় পড়তেন। আর ওয়াজিব যারা বলেছেন তারা আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলের ছাড়াও তারা আরো একাধিক হাদিস দলিল হিসাবে পেশ করেছেন, যেখানে বোঝা যায় যে ওয়াজিব বেতেরটা পড়তে হবে। যাই হোক, বেতেরের নামাজ পড়ার পক্ষে অনেকগুলো দলিল আছে, তাই না? অনেকগুলো দলিল আছে। তো এই দলিলগুলো দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকিম অবস্থায় তো পড়তেন, মুসাফির অবস্থায়ও পড়তেন। এখন যারা হাজি হিসাবে গিয়েছেন, তারা মিনায় মুজদালিফায় সাধারণত মুসাফিরই থাকেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যেটা জানলাম যে মুসাফির অবস্থায় তিনি পড়তেন, এটা প্রমাণিত, এটা প্রমাণিত।
এখন কেউ যদি বলেন মিনায় এবং মুজদালিফায় যখন রাত্রি অবস্থান করছে হাজিরা, তাদের বেতের পড়তে হবে না, তাহলে আমাদের আলাদা দলিল লাগবে। যেহেতু বেসিক প্রিন্সিপাল এবং মূলনীতি হচ্ছে বেতের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায়ও পড়তেন, কোথায় পড়তেন না সেরকম দলিল লাগবে। আর যদি সেরকম কোনো দলিল না থাকে, তাহলে এটা একটা জেনারেল রুলিং হিসাবে গণ্য হবে যে যে কোনো সফরে, ইভেন হজের সফরেও আমরা বেতের পড়ব, সেটা মিনায় থাকি, মুজদালিফায় থাকি, মক্কায় থাকি, যেখানেই থাকি না কেন। কারো কারো কাছে বলতে শোনা যায় যে মুজদালিফায় পড়তে হবে না, কিন্তু তার দলিলটা কি পড়তে হবে না? তারা বলেন যে পড়তে যে হবে তার দলিল নাই, তার দলিল তো আলাদা কেন লাগবে? বরং পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে দলিল থাকলে আমরা বলবো যে পড়তে হবে না। আচ্ছা, এটা গেল মুজদালিফার কথা। মিনায় তাহলে কি বলছেন? তাহলে কি মিনায়ও পড়তে হবে না? সে দলিলটা কোথায় পেলেন? আসলে এরকম কোনো দলিল নেই যে মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, পড়তে হবে না। হ্যাঁ, যেটা আমরা পাই যে হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সকল বর্ণনাগুলো এসেছে, সেখানে আলাদা করে উল্লেখ করা হয় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের পড়েছেন, আবার এটাও উল্লেখ করা হয় নাই যে তিনি বেতের পড়েন নাই। অতএব কেউ যদি মিনা মুজদালেফায় বেতের পড়েন, তাহলে তিনি শরিয়া সম্মত আমলই করেছেন। এবং এই ব্যাপারে আমি আমাদের অনেক শাইখের বক্তব্য এবং তাদের লিখিত ফতোয়া পড়েছি। বিশেষ করে আমার প্রিয় শাইখ, তিনি এখনো জীবিত আছেন বলে আমি জানি, সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার শানকিতি, তিনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসরও ছিলেন এবং সৌদি আরবের হায়াত কিবারুল উলামার সদস্য ছিলেন। তিনি বলেছেন, বেসিক প্রিন্সিপাল অনুযায়ী মিনা মুজদালিফায় রাত্রি অবস্থানকালে বেতের পড়াটাই হচ্ছে নিয়ম। যেহেতু বেতের পড়ার পক্ষে এবং সফর হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের দ্বারা বেতের নামাজ পড়াটা সাব্যস্ত হয়েছে। আর এমন কোনো দলিল সাব্যস্ত হয়নি যে তিনি মিনাতে বেতের পড়তে নিষেধ করেছেন বা মুজদালিফায় বেতের পড়তে নিষেধ করেছেন বা নিজে পড়েন নাই, এমন কোনো স্পষ্ট দলিল আসে নাই। ফলে বেতের নামাজ পড়া যাবে না, যারা এই কথা বলছেন সেটা শুদ্ধ নয়। আর বেতের যদি কেউ মিস করে, তাহলে জমহুর ওলামায়ে কেরাম বলেন যে বেতের মিস করলে কোনো পাপ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আরো অনেক উলামায়ে কেরামের মতে বেতের ওয়াজিব, তারা বলেন যে বেতের মিস করলে পাপ হবে যেহেতু ওয়াজিব। তাই জমহুর উলামায়ে কেরাম বলছেন বেতের সালাত যদি কারো মিস হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় যাই হোক, তাতে পাপ হবে না, কারণ তারা বলেছেন এটা সুন্নাহ। সুন্নাহর মধ্যে কি কোনোটা হচ্ছে মুআক্কাদা, কোনোটা গায়র মুআক্কাদা, উভয়টার হুকুম একই, যে করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই। তো সেক্ষেত্রে তারা এটা বলেছেন। এবং জমহুর ওলামায়ে কেরামের সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই প্রিয় ছাত্র রয়েছেন। একজন হলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আরেকজন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ। তারা দুজনই কিন্তু জমহুরের সাথে, অন্যান্য ওলামায়ে কেরামের সাথে একমত হয়ে বলেছেন বেতের নামাজ পড়াটা সুন্নতে মুআক্কাদা। ফলে যদি কেউ মিনার রাতে অথবা মুজদালিফার রাতে বেতের সালাত মিস করেন, তাহলে এই মত অনুযায়ী তারা গুনাহগার হবেন না, তবে পড়াটাই সঙ্গত। আমাদের পরবর্তী প্রশ্ন এক ভাই করেছেন, হারামের সীমানার মধ্যে যেখানেই সালাত আদায় করা হবে সেখানেই কি একই সওয়াব? দয়া করে দলিল সহ জানাবেন। আহ হারামের সীমানা বলতে মক্কার হারামের সীমানা বোঝানো হচ্ছে। আর আমরা জানি যে আল কোরআন এবং আস সুন্নায় দুটো শব্দ ব্যবহার করা হয়েছে হারাম বোঝানোর ক্ষেত্রে। সেটা হলো আল মসজিদ আল হারাম, আল মসজিদুল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এখানেও মসজিদুল হারামের কথা বলা হয়েছে। তারপরে অন্য আরেকটা আয়াতে বলা হয়েছে এই যে হুকুমটা, এই যে বিধানটা, এটা লিহাদিরিল মসজিদুল হারাম, যারা মসজিদুল হারামের অধিবাসী। এখন ওলামায়ে কেরাম এই জায়গা থেকেই আসলে দলিলটা নিয়েছেন
যে মসজিদুল হারাম বলতে পুরো হারামকে বোঝানো হয়, কারণ মানুষ তো কাবার চত্বরের যে মসজিদ তার অধিবাসী না, তারা পুরো হারামের অধিবাসী। কাবা চত্বরে তারা শুধু সালাত পড়ার জন্য আসে, তারা সেখানে থাকার জন্য আসে না। ফলে আল মসজিদুল হারাম, অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন কোরআনের এই আয়াতে আল মসজিদুল হারাম বলতে পুরো মক্কার হারামের সীমানা বোঝানো হয়েছে। যদি মক্কার হারামের সীমানা এভাবে মসজিদুল হারাম থেকে বোঝা যায়, তাহলে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াসালাতুন ফিল মসজিদিল হারাম খায়রুম মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়া, এবং মসজিদুল হারামের মধ্যে একটা সালা অন্য যে কোনো মসজিদে 1,00,000 সালাতের চাইতে বেশি উত্তম। তাহলে এই হাদিসে কি বলা হলো? এই হাদিসে বলা হলো কাবার কথা বলা হয়নি, কাবা চত্বরের কথাও বলা হয়নি, বলা হয়েছে মসজিদুল হারামে কেউ যদি একটা সালাত আদায় করেন, সেটা পৃথিবীর অন্য যে কোনো মসজিদে 1,00,000 সালাত আদায় করার চাইতেও বেশি উত্তম। তাহলে মসজিদুল হারাম দ্বারা বোঝা যাচ্ছে মক্কার হারামের পুরো সীমানা, যেটা আয়াত দ্বারা বোঝা গেল, ওলামায়ে কেরাম সেটাই বুঝালেন। এবং সেটা বোঝানোর কারণে এই হাদিসের তাতবিক, বাস্তবায়নটা হবে মসজিদুল হারামের অর্থের উপরে। মসজিদুল হারামের অর্থ কি? মক্কার পুরো হারাম। তাইলে এই যে 1,00,000 গুণের চাইতে বেশি সওয়াব, তাহলে মসজিদুল হারাম মক্কা, অর্থাৎ মক্কার পুরো হারামের সীমানার মধ্যে সম্পৃক্ত হয়ে যায়। এই মতটা আমাদের ওলামায়ে কেরাম অনেকেই শক্তিশালী বলে ফতোয়া দিয়েছেন। সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের কাছেও এই মতটা খুবই গ্রহণযোগ্য। তবে ওলামায়ে কেরামের আরেক দল বলছেন যে না, মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝা যায় কাবা চত্বরের মসজিদ, অতএব আমরা এটাকে পুরো হারামের সীমানা বুঝবো না, আমরা বুঝবো কাবা চত্বরের মসজিদ। তাহলে এটা তাদের বুঝ নিয়ে তারা থাকতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা সেটার প্রতিও শ্রদ্ধা রাখি। কারণ ফিকহের অনেক ইখতিলাফ এই কোরআন হাদিসের টেক্সট গুলোকে বোঝানোর ক্ষেত্রে সুযোগ আছে, সুযোগ আছে। অতএব আমরা এক্সট্রিম লেভেলে যাব না এবং বলবো না যে এটা বাতিল ওটা বাতিল। তবে প্রত্যেক ব্যক্তি তার রাজেহ বা প্রবল ধারণামূলক, যেটা শক্তিশালী, এই ধারণামূলক শক্তিশালী মতের উপর তারা আমল করতে কোনো অসুবিধা নেই। এবং এটার উপর ভিত্তি করে তিনি যদি আল্লাহর কাছে এক্সপেক্ট করেন যে হ্যাঁ, মসজিদুল হারাম কাবা চত্বরে মসজিদ ছাড়াও অন্যান্য মসজিদে পড়লে, অন্যান্য জায়গায় পড়লে একই সওয়াব হতে পারে, আল্লাহর কাছে সে এক্সপেকটেশন তাদের থাকতে পারে। তারপরে আল্লাহ কি দিবেন সেটা আল্লাহ ভালো জানেন, বাট আমরা প্রত্যেকেই জাহের রাজেহ মতের উপরে আমরা আমল করতে কোনো সমস্যা নেই, আমরা সেভাবে আমল করতে পারি। জি। আপনাদের অনেক প্রশ্নই আমাদের কাছে এসেছে এবং এখনো আসছে। আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের গুগল যে লিঙ্কটি রয়েছে লিঙ্কের মাধ্যমে পাঠাবেন। সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদের সকল প্রশ্নের উত্তর একটা প্রোগ্রামে দেওয়া সম্ভব হবে না এবং হচ্ছে না। পরবর্তী প্রোগ্রামে ইনশাল্লাহ ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, আমরা যে প্রশ্নগুলো যেন নিয়ে আসতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন এক ভাই করেছেন, আমি হাদি কোরবানির জন্য জনপ্রতি 720 রিয়াল ব্যাংকে জমা দিয়েছি। তারা জানিয়েছে কোরবানি সকাল 10টার সময় করা হবে। আমার প্রশ্ন হলো, যদি আমরা বড় জামরায় কঙ্কর মারা সকাল 10টার আগে শেষ করতে না পারি, অর্থাৎ কোরবানি কঙ্কর মারার পূর্বেই হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? এতে কি কোনো সমস্যা হবে? এতে কোনো সমস্যা হবে না, কারণ এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনায়, মক্কায় তাকে কয়েকবার প্রশ্ন করা হয়েছিল। কোন সাহাবা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে কোরবানি করেছি, পরে কঙ্কর নিক্ষেপ করেছি, পরে হালাল হয়েছি। কেউ বলেছেন আমি আগে হালাল হয়েছি, পরে কঙ্কর নিক্ষেপ করেছি, পরে কোরবানি করেছি। কেউ বলেছেন যে আমি আগে কঙ্কর নিক্ষেপ করেছি, তারপর হালাল হয়েছি, তারপর কোরবানি করেছি। এই বিভিন্ন রকম প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন, বিদায় হজের 10ই জিলহজ, তিনি উত্তর দিয়েছিলেন ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি ফতোয়া দিয়েছেন এবং বিভিন্ন সাহাবীদের প্রশ্নের উত্তরে বলেছেন কোনো অসুবিধা নেই, তাহলে এখানে কোনো অসুবিধা আবিষ্কার করাটা এটা সঠিক হবে না। যদিও ওলামায়ে কেরামের একদল মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারতিবে করেছেন, যেমন তিনি প্রথমে পাথর মেরেছেন,
তারপরে কোরবানি করেছেন, তারপর হালাল হয়েছেন, তারপর মক্কায় গিয়ে তওয়াফ এবং সাড়ি করে মিনায় ফিরে এসেছেন। এই যে ৫টা কাজ যে তারতিবে করেছেন ওলামায়ে কেরাম, একদল তারা বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের মধ্যে অন্যতম, তারা বলেন যে এই তারতিব রক্ষা করাটা ওয়াজিব, যেহেতু সুন্নায় তারা পেয়েছেন। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এটা এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আরো কতক ওলামায়ে কেরামের ইজতিহাদ, তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করছি। একজন অত্যন্ত যোগ্য বিজ্ঞ ইমামের ইজতিহাদের প্রতি আমাদের সম্মান রাখতেই হবে। বাট আমরা আরো বিশ্লেষণ যদি করি, আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 10 তারিখ দিবাগত রাত্রে তিনি মিনায় ছিলেন, এবং তিনি 11 তারিখ দিবাগত রাত্রেও মিনায় ছিলেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ওই দিন থাকাটা সুন্নাহ, ওই দিন থাকাটা সুন্নাহ। কিন্তু দলিল দ্বারা বোঝা যায় যে এটা ওয়াজিব। অতএব ইমামরা বিভিন্ন জায়গায় নানা ধরনের ইখতিলাফ করেছেন, করতেই পারেন তারা তাদের ইজতিহাদ অনুযায়ী। বাট আমরা গ্রহণ করব দলিল কি বলছে সে অনুযায়ী, ব্যক্তি কি বলছে সেটা নয়। ব্যক্তি ভুল করতে পারেন কিন্তু দলিল ভুল করে না। তবে একটা জিনিসও আপনাদেরকে বলে রাখি, ওলামা ইকরাম যে সমস্ত জায়গায় ইজতেহাদ করেছেন সেখানে ইজতেহাদের কিন্তু সুযোগ আছে। অতএব কোনো ব্যক্তি যদি এই দলিলগুলো বিশ্লেষণ করে কোনো একটা মত গ্রহণ করে সেটা জায়েজ আছে। তবে খুব সিনসিয়ারলি হতে হবে এটা, যে আসলে দলিলের শক্তি যেদিকে সেদিকে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখছি যে এই তারতিবটা রক্ষা করাটা ওয়াজিব নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে তারতিবে করেছেন সেটা সাহাবাদের জন্য তিনি ওয়াজিব করে দেন নাই, বরং বলেছেন তোমাদের এখতিয়ার রয়েছে, তোমরা যে কোনোটা আগে পরে করলে কোনো অসুবিধা নেই, তোমাদের আমল শুদ্ধ হবে, তোমাদের হজ শুদ্ধ হবে। অতএব এটাকে ওয়াজিব বলার আর কোনো যৌক্তিকতা এখানে নাই। এবং এভাবে আমরা অন্যান্য ক্ষেত্রেও একটা মূলনীতি দিতে পারি যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করবেন, পরবর্তীতে তিনি সেই আমলটা ইখতিয়ারি, অপশনাল বলে ঘোষণা করবেন তার কোনো বক্তব্যের মধ্যে, বুঝতে হবে যে সে আমলটা মূলত ওয়াজিব নয়। আবার 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত মিনায় অবস্থান করাটা, এটা কেন ওয়াজিব বলছি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন নিজেও ছিলেন, সবাইকে থাকতে বললেন। কিছু সংখ্যক লোককে তিনি না থাকার জন্য অনুমতি দিয়েছেন। তারা কারা? তারা হলো যারা রাখাল এবং হজের বিভিন্ন ব্যবস্থাপনামূলক দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন, তাদেরকে তিনি বললেন তোমরা মাদুর, তোমাদের রোজার কবুল এবং তোমরা মিনা অবস্থান না করলে চলবে। কিন্তু এর দ্বারা বোঝা যায় স্পষ্টভাবে তাহলে যাদের কোনো ওজন নেই, যাদের কোনো দায়িত্ব নেই, যারা শুধু এক্সক্লুসিভ হজের জন্য এসেছে, তারা অবশ্যই এই রাত্রে মিনায় থাকতে হবে। ফলে বোঝা গেল যে এই 2 রাত্র মিনায়, কমপক্ষে এই 2 রাত্র অবস্থান করাটা তো ওয়াজিব। আমরা আমাদের আজকের আয়োজনের শেষের দিকে চলে এসেছি। আমরা আর একটি প্রশ্ন নিব। এক বোন করেছেন, স্বামী যদি কোনো কারণে রেগে স্ত্রীকে বলে তুমি আমার সাথে কথা বলবে না বা কম বলবে, এ কথা বলার পর স্বামী কথা বলা বন্ধ করে দেয়, তাহলে স্ত্রীর করণীয় কি, যদি স্ত্রীর কোনো দোষ নাও থাকে? হ্যাঁ, স্বামী স্ত্রীর অভিমানের কথা এখানে বললেন। স্ত্রীকে বলল তুমি আমার সাথে কথা বলবে না। পুরুষরা তো রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না আসলে। হ্যাঁ, এখন আমাদের এই বোন নিশ্চয়ই সেটা জানেন, তারপরে প্রশ্ন করেছেন। পুরুষরা স্ত্রীকে যদি বলে তুমি আমার সাথে কথা বলবে না বা কম বলে, একটু পরে ভুলে গিয়ে দেখা যাবে যে তার সাথে খোশ গল্প শুরু করে দিয়েছে। এটাই অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি। তারপরেও যদি স্বামী কথা বলা বন্ধই করে দেয়, বুঝতে হবে যে তাদের মধ্যে নিশ্চয়ই আগে আরো অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনায় স্বামী মহাবিরক্ত হয়ে গেছে তার স্ত্রীর উপরে। এখন স্ত্রীকে তাহলে এক্সপ্লোর করতে হবে হোয়াট হ্যাপেন্ড, তার অপরাধের মাত্রাগুলো কতটুকু, সে কি স্বামীর আনুগত্য করছে, সে কি স্বামীকে খুশি করার জন্য আসলে কোনো চেষ্টাই করছে না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখতে হবে। স্ত্রী সবসময় মনে করে তার কোনো দোষ নেই এবং স্বামীও মনে করে তার কোনো দোষ নাই। আমরা যখন দাম্পত্য কলহ বিশ্লেষণ করি এবং অনেক দম্পতি আমাদের কাছে আসে, সুবহানাল্লাহ, বেশ মানে অধিকাংশ ক্ষেত্রেই দম্পতির প্রত্যেক ব্যক্তি মনে করে তার পার্টনার এবং স্পাউসের দোষ, তার নিজের দোষ নাই। তবে আলহামদুলিল্লাহ আমি বলবো যে বেশ কিছু দম্পতি, আমি যেহেতু ফ্যামিলি কাউন্সেলিং করি আমাদের তাইবা একাডেমির মাধ্যমে,
বেশ কিছু দম্পতি কিন্তু স্বীকার করে নেয়। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তাদের দিনদারি একটা ভালো লেভেলে আছে। স্বামীও বলে আমার অনেকগুলো দোষ আছে, আমি স্বীকার করে নিচ্ছি, বাট আমার ওয়াইফের এই জিনিসগুলো সংশোধন হওয়া দরকার। আর ওয়াইফ তখন বলে হ্যাঁ, আমার স্বামী যা বলছে সত্য, আমার এই দোষগুলো আছে, বাট মানে এভাবে বাট বলে সে স্বামীর দোষগুলো হয়তো অনেক সময় বড় দোষ যে কারণে তিনি হয়তো সহ্য করতে পারেন না, বা তিনি সেটাকে টলারেট করতে পারেন না, নিতে পারেন না। এই সমস্ত কারণে দাম্পত্য কলহটা তৈরি হচ্ছে। তো এখানে আমি বলবো যে আসলে স্ত্রীদের হাতে অনেক সময় মূল লাগামটা থাকে, বুঝছেন? যে কোনো জিনিস, ওই যে নাটাই বলে না, ঘড়ির মূল লাগামটা থাকে আপনাদের হাতে। আর নারীদের জন্য শোভনীয় হচ্ছে ভালোবাসা, সোহাগ, আপ্যায়ন, আদর, এগুলো দিয়ে আসলে স্বামীর একটু সেবা যদি করা যায়, তাহলে স্বামীর অভিমান খুব দ্রুতই ভেঙে যায়। এটা হলো সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল। কিন্তু যদি এমন হয় যে তাদের মধ্যে বনিবনা একদমই হচ্ছে না, তাহলে কাউন্সেলিং এ যেতে হবে। আহ সেরই কোনো ইস্যু যদি থেকে থাকে যেটা ভায়োলেটেড হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে, তাহলে সেরি এক্সপার্টদের সাথেও তাদের একটু বসতে হবে। তালাকজনিত কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সেগুলো বসতে হবে। অনেক সময় স্ত্রী হয়তো স্বামীকে বলে এই তুমি আমাকে তালাক দাও, তালাক দাও, তারপরে আর বাকি সে যে তালাক দাও, তালাক দাও বলতেছে একটু মাথা গরম করে, এটা ভুলে যায়। তো মানে আসলে কি ঘটেছে এটা তলিয়ে দেখা দরকার। স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের মানে মুসলিম ফ্যামিলিতে তাদের ভালোবাসা এতটাই শক্তিশালী থাকে যে তারা যদি সামান্য একটু ঝগড়া করে কিছুক্ষণের মধ্যে সেটা মিটমাট হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি সেটা সাস্টেইন করে তাহলে বুঝতে হবে গভীরে কোনো ক্ষত আছে, ট্রমা আছে। সেই ট্রমাগুলোকে এক্সপ্লোর করে সেগুলোকে কারেক্ট করতে হবে, রিপেয়ার করতে হবে, যাতে রিলেশনশিপটা আবার নিউট্রাল হয়, আবার ভালোবাসার দিকে, একের প্রতি অন্যের আকর্ষণের দিকে চলে আসে। এবং সেই জন্য হয়তো বা বিজ্ঞ ব্যক্তির কাউন্সেলিং প্রয়োজন হতে পারে, আমি সে পরামর্শই দিচ্ছি। আর আসলে স্বামী এবং স্ত্রীর মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশন না, অঙ্ক কষে। শরিয়া কি বলেছে তাহলে আমি সেটা করবো, নাহলে শরিয়া এক কাপ চা চেয়েছে স্বামী, স্ত্রী বললো কই এই এক কাপ চা তো তোমাকে দিতে হবে, এমন কিছু শরিয়া আমাকে বলেনি। আর স্ত্রী বলল যে এবার ঈদে কিন্তু আমাকে একটা ভালো শাড়ি দিতে হবে, স্বামী তখন বললো আরে এই ঈদে তোমাকে শাড়ি দিতে হবে, এটা তো শরিয়া বলেনি। এই হিসেব, এই ম্যাথমেটিক্যাল হিসেব করে শান্তি আসবে না। শান্তি আসবে ছাড় দিয়ে, ভালোবাসা দিয়ে, গুড আন্ডারস্ট্যান্ডিং, হসনুত তাফাহুম, এবং একের জন্য অন্যের জান প্রাণ এবং সুন্দর আচরণ, সার্ভিস, এগুলোর হুসনুত তাআমুল, এগুলোর মধ্য দিয়ে আসলে সংসার সুন্দর হবে, সেটা মনে রাখতে হবে। আমি আমার আজকের আরেকটা প্রশ্ন আমি সেই দিকে ইঙ্গিত করেছি। আমি দোয়া করি আমাদের সকল মুসলিম দম্পতি যেন সুখী হয়, হ্যাপি, স্ট্রং হয়, এবং তারা যেন আসলে দাম্পত্য কলহ থেকে মুক্তি পায়। আল্লাহ যেন আমাদের সকল কাজে বারাকা দেন। আমার মনে হয় আজকে যেহেতু এটা শেষ প্রশ্ন ছিল, আর কোনো প্রশ্ন নেওয়ার সুযোগ নেই। আমি আজকে আমার অনেক কাজ বাদ দিয়ে আপনাদের সাথে এই পুরো সেশনে ছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের আমলগুলোকে কবুল করেন, যারা হজ্জে যাচ্ছেন তাদের হজকে হজ্জে মাবরুরে পরিণত করে দেন, এবং হজের মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দর করেন। আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের মুসলিম উম্মাহকে আল্লাহ যেন হজের চমৎকার শিক্ষা এবং হজের চমৎকার ফলাফল দিয়ে সুশোভিত, সুন্দর, সৌন্দর্যমণ্ডিত করে দেন। আল্লাহর কাছে সে দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সম্মানিত শেখ এবং শ্রোতা মণ্ডলীকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সম্মানিত শেখ জানিয়েছেন উনি পারিবারিক কাউন্সিলিং করে থাকেন, তা আমাদেরই একটি প্রতিষ্ঠান, শেখ দ্বারা পরিচালিত তাইব একাডেমি, যার লিংক আমাদের চ্যাট বক্সে দেওয়া হয়েছে। আপনারা তাইব একাডেমির সাথে যোগাযোগ করে বিভিন্ন পারিবারিক বিষয়ে শেখের পরামর্শ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আজকের আর প্রোগ্রামটি আর দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।